মেয়েরা হাতে চুড়ি, নাকে নাকফুল, কানে দুল না পড়লে স্বামীদের অমঙ্গল হয়, বিষয়টা সত্য কি না এ বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। আচ্ছা, এই যে নাক ছিদ্র করা, কান ফোড়ানো, তারপরে হাতে চুড়ি পরা, এগুলো মূলত জিনাতের সাথে, সৌন্দর্যের সাথে সম্পৃক্ত একটি বিষয়, এলাকা ভিত্তিক প্রচলিত এক একটি বিষয়। যেমন আফ্রিকা বেল্টের অনেক মানুষ কিন্তু ঠোঁট ফোটায়, নাক যেমন আমরা ফোড়াই, ফোঁটা করি, অনেকে কিন্তু এই যে ঠোঁট ফোঁটা করে, তারপরে অনেকে গালে এই যে কর্তন করে। চেহারা বিকৃত করা এটা ইসলামী শরিয়ায় জায়েজ নাই, তবে জিনাতের কারণে যদি কেউ নাক ফোড়াইতে চায় এটা হারাম, বিষয়টা এরকম না। আবার কানে যদি কেউ দুল পরে বিষয়টা হারাম তাও না, হাতে চুড়ি পরলে সেটাও জায়েজ রয়েছে। কিন্তু বিয়ের পরে মেয়েরা নাকে নাকফুল, কানে দুল, হাতে চুড়ি যদি না পরে তাহলে স্বামীর অমঙ্গল হবে, এ বিষয়টা শুদ্ধ না, ঠিক না। মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পরতে পারবে। গহনা পরার রীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়ও ছিল, তিনি এটি নিষেধ করেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে এই যে গহনা মেয়েরা ইউজ করেছে, ব্যবহার করেছে, দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেন নাই। আল্লাহ তাআলা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে রেখেছেন, সুতরাং স্বামীর অমঙ্গল হবে বা স্বামীর হায়াত কমে যাবে, স্বামীর তকদির খারাপ হয়ে যাবে স্ত্রীরা নাকফুল, কানের দুল না পড়লে, এই কথাটা সত্য না। এই সমস্ত ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা আমাদের সকলের জন্য অপরিহার্য। এটা আমার কথা না, আদ-দুরুল মুখতারের মধ্যে আসছে, ফতোয়া হিন্দিয়ার মধ্যে আসছে, আল বাহরুর রায়কের মধ্যে আসছে, তারপর আহসানুল ফতোয়ার মধ্যেও কিন্তু এ বিষয়টি এভাবে এসেছে। তারপরে আমাদের সমাজে আরও কিছু ভ্রান্ত ধারণা আছে যে একটা মেয়ে যখন বিয়ে শাদিতে সম্পৃক্ত হলেন, বিয়ে শাদির পরে যদি নাক না ফোড়ানো হয়, হাতে চুড়ি, কানের দুল যদি না পরা হয়, তাহলে অনেকে মুরব্বীরা বলেন এলাকার মধ্যে যে অলক্ষণী বা কুলক্ষণী কিছু একটা ঘটে যাবে। বিয়ের পরে আবার একটা মেয়ে কানে দুল কিভাবে না পড়ে, এরকম যদি কেউ ধারণা পোষণ করে থাকেন, আপনারা ভুলের মধ্যে আছেন। মোট কথা হচ্ছে, ইসলামের মধ্যে এমন কোনো বিষয় আপনি ঢুকাতে পারবেন না, প্রবেশ করাতে পারবেন না, ইসলামের মধ্যে দাখিল করতে পারবেন না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন তাহলে আমরা বলতে পারতাম, যেহেতু নবীজি বলেন নাই সেহেতু আমরা বলবো না। জামাইদেরকে অনেক সময় যখন আপনারা রিসিভ করেন, অর্থাৎ জামাই বউ আনতে গিয়েছে বিয়ে বাড়িতে, গাড়ি থেকে নামানোর পরে হাতে কি করা হয়, একটা দামি ঘড়ি লাগানো হয় সোনালি কালারের অথবা অন্যান্য কালারের। জামাইয়ের গলায় আবার সোনার মালা বা চেন দিয়ে দেওয়া হয়, জামাইয়ের হাতে আংটি দেওয়া হয়। এগুলো কিন্তু ইসলামী শরিয়া অনুমোদন করে না। পুরুষের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা এটা অনুমোদিত নয়, এটা হারাম। আর আপনি যদি এমনি নর্মাল কোনো ঘড়ি দিতে চান আপনার জামাইয়ের হাতে অথবা আপনার মেয়ের জামাইয়ের হাতে, আপনি গিফট করতে চান, স্বর্ণের প্রলেপ নেই অথবা স্বর্ণ ব্যবহার করা হয়নি এরকম ঘড়ি যদি আপনি দিতে চান তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে। জামাইকে এগুলো দিয়ে রিসিভ করতে হবে এটাও যেমন জরুরি না। আবার মেয়েদেরকে ওই যে কি বলে, পায়ে যে শব্দ হয়, এই ধরনের কোনো অলংকার দেওয়া হয়, এগুলোকে শয়তানের শব্দ বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের অলংকার রয়েছে যেগুলো মেয়েরা পায়ে ব্যবহার করে থাকেন, এগুলো শব্দ হয়, এই ধরনের কোনো ঝুমকা টাইপের আপনার অলংকার আপনি ব্যবহার করতে পারবেন না। যেগুলো ঝুলে থাকে আর ঘন্টির মতো কোনো আওয়াজ হয়, এগুলো শয়তানের শব্দ, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে আরেকটি বিষয় রয়েছে যে মেয়েরা যখনই বিয়ে করে ফেললো অথবা বিয়ের সাথে সম্পৃক্ত হলো তাকে শাড়ি পরাইতে হবে, এটাকে এসেনশিয়াল মনে করা হয়। আসলে শাড়ি পরতেই হবে এটা জরুরি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ধরনের পোশাক ব্যবহার করেছেন এগুলো শাড়ি টাইপের পোশাক ছিল না। আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে ধরনের পোশাক ব্যবহার করেছেন এগুলো কিন্তু শাড়ি জাতীয় পোশাক ছিল না, এগুলো হচ্ছে অনেকটা ম্যাক্সি জাতীয় এবং আপনারা যে সালোয়ার কামিজ পরেন এই কামিজ টাইপের পোশাক, তারা ঢিলা ঢালা, যেটা আমরা যে পাঞ্জাবি পরি, জুব্বা পরি, একেবারে পা পর্যন্ত, পায়ের নিচ পর্যন্ত ঝুলে থাকে, এরকম ঢিলা ঢালা তারা পোশাক ব্যবহার করেছেন। সুতরাং কুসংস্কার থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।